আসসালামু আলাইকুম। ইংরেজি গ্রামারে সবচেয়ে বেশি ব্যবহৃত যে প্রিপোজিশন টু নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো, এবং এটা কিন্তু সবচেয়ে বেশি কনফিউজিং একটা প্রিপোজিশন। সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং সবচেয়ে বেশি কনফিউশন তৈরি করে আমাদের। তো সঠিকভাবে এই প্রিপোজিশন টু কীভাবে ব্যবহার করা যায় সেই জন্য তোমাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আমি আজকের ভিডিওতে দেখাবো। লেটস গেট স্টার্টেড। প্রথমে দেখো, টু প্রিপোজিশনটা আমরা ইউজ করব ডেস্টিনেশন বোঝাতে, গন্তব্য বোঝাতে, অর্থাৎ হচ্ছে কোনো একটা জায়গায় যাওয়া বোঝাতে, মানে শেষ গন্তব্য যেইখানে গিয়ে কেউ একজন কোনো একটা কাজে গিয়ে থামবে, যে কাজটা করবে, যে জায়গায় গিয়ে তার গন্তব্য ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনের পূর্বে টু প্রিপোজিশন আমরা ইউজ করব। যেমন হচ্ছে প্রথমে আমাদের এক নম্বর পয়েন্ট হচ্ছে ডেস্টিনেশন, গন্তব্য। শি ওয়েন্ট টু দ্য ব্যাংক, মানে ব্যাংকটা হচ্ছে তার গন্তব্য, তার ডেস্টিনেশন। সো এই ব্যাংক এর পূর্বে আমরা টু প্রিপোজিশন ইউজ করব। শি ওয়েন্ট টু দ্য ব্যাংক। তারপরে হচ্ছে সেকেন্ড এক্সাম্পল দেখো, দে ড্রোভ টু ঢাকা। তাহলে তারা ড্রোভ মানে তারা ড্রাইভ করে তারা কোথায় গিয়েছিল? তারা ঢাকা পর্যন্ত গিয়েছিল, তাদের গন্তব্য ছিল ঢাকা। সো ঢাকা হচ্ছে তাদের ডেস্টিনেশন, তাদের গন্তব্য। সো এই ঢাকা এর পূর্বে আমরা টু প্রিপোজিশন ইউজ করব। দে ড্রোভ টু ঢাকা। সো গন্তব্যের ক্ষেত্রে ডেস্টিনেশন বোঝাতে আমরা টু প্রিপোজিশন ইউজ করব সেই ডেস্টিনেশন বা গন্তব্যের সেই জায়গার পূর্বে। কিন্তু যদি সেটা দেয়ারকে বোঝায়, মানে আমরা যদি বলি দেয়ার, আমরা যদি বলি শি ওয়েন্ট টু দেয়ার, তাহলে কিন্তু এইখানে দেয়ারের পূর্বে কিন্তু টু ইউজ করা যাবে না। দেয়ার এর পূর্বে টু ইউজ করা যাবে না, তখন সরাসরি বলতে হবে শি ওয়েন্ট দেয়ার, শি ওয়েন্ট দেয়ার। কিন্তু শি ওয়েন্ট টু দেয়ার বলা যাবে না। কিন্তু সরাসরি গন্তব্য বা গন্তব্যের নাম যদি সরাসরি বোঝায়, তাহলে সেই নামের পূর্বে টু ইউজ করতে হবে। এরপরে হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট হচ্ছে রিসিপিয়েন্ট, অর্থাৎ হচ্ছে গ্রাহক যদি বোঝায়, মানে আমি কোনো একটা জিনিস কাউকে দিচ্ছি, যে যাকে দিচ্ছি সে হচ্ছে রিসিপিয়েন্ট, মানে গ্রাহক। সেই গ্রাহকের পূর্বে আমরা টু প্রিপোজিশন ইউজ করব। যেমন সেন্ড দিস ফাইল টু হিম, মানে সেন্ড দিস ফাইল, এই ফাইলগুলো তার কাছে পাঠাও। সো এই যে হিম, এই হিমটা হচ্ছে গ্রাহক বা রিসিপিয়েন্ট। সো এই রিসিপিয়েন্ট এর পূর্বে টু প্রিপোজিশন আমরা ইউজ করব। আমরা বলতে পারবো সেন্ড দিস ফাইল টু দ্য ক্লায়েন্ট, ক্লায়েন্টের কাছে এই ফাইলগুলো পাঠাও, টু দ্য ক্লায়েন্ট। তাহলে গ্রাহক বা রিসিপিয়েন্ট হচ্ছে দ্য ক্লায়েন্ট, তখন আমরা টু ইউজ করব। বা হিম, তখন আমরা টু ইউজ করব। আই গ্যাভ মাই শার্ট টু ইউ, মানে আমি আমার শার্ট তোমাকে দিয়েছিলাম। সো এই যে আমি যে শার্টটা দিলাম, এটা কে গ্রহণ করছিল? তুমি গ্রহণ করছিলে, মানে তুমি হচ্ছে রিসিপিয়েন্ট, গ্রাহক। সো এই ইউ এর পূর্বে আমরা টু ইউজ করব। অথবা আমরা বলতে পারবো আই গ্যাভ মাই শার্ট টু মাই ব্রাদার, আই গ্যাভ মাই ব্ল্যাঙ্কেট টু মাই মাদার। এইভাবে যাকে দিলাম সে হচ্ছে রেসিপিয়েন্ট। সো তার পূর্বে আমরা টু ইউজ করব। টেক ইউর অ্যাপ্লিকেশন টু হার, তোমার অ্যাপ্লিকেশনটা তার কাছে নিয়ে যাও, টু হার। তাহলে তার কাছে নিয়ে যাবা, যেহেতু তার কাছে নিয়ে যাবা, তাকে দিবা, গ্রাহক হচ্ছে সে, রিসিপিয়েন্ট। সো আমরা হার এর পূর্বে আমরা টু ইউজ করব। টেক ইউর অ্যাপ্লিকেশন টু দ্য ম্যানেজার। সো দ্য ম্যানেজার, ম্যানেজারের কাছে নিয়ে যাও, ম্যানেজার হচ্ছে রিসিপিয়েন্ট, এই জন্য ম্যানেজারের পূর্বে আমরা টু ইউজ করব। তাহলে ডেস্টিনেশনের পূর্বে আমরা টু ইউজ করব, রেসিপিয়েন্ট এর পূর্বে আমরা টু ইউজ করব। আর আরেকটা ক্ষেত্রে আমরা টু ইউজ করতে পারবো, পয়েন্ট নাম্বার 3 হচ্ছে এন্ড পয়েন্ট, মানে হচ্ছে শেষ পয়েন্টে, সময়ের ক্ষেত্রে শেষ পয়েন্ট বোঝাতে আমরা টু ইউজ করব। কিভাবে? দ্য মিটিং ইজ 1 PM টু 3 PM, মানে হচ্ছে এন্ড পয়েন্ট, মানে মিটিংটা কয়টা থেকে কয়টা পর্যন্ত? 1টা থেকে 3টা পর্যন্ত। তো সর্বশেষ স্তর কোনটা? 3 PM। সো এটা হচ্ছে এন্ড পয়েন্ট, মানে দ্য মিটিং ইজ 1 PM টু 3 PM, মানে শেষ স্তর, সময়ের ক্ষেত্রে শেষ, মানে পর্যায়, যখন সর্বশেষ পর্যায় যখন বোঝাবে, তখন তার পূর্বে আমরা টু ইউজ করব। হার লেকচার্স আর 5 PM টু 6 PM, মানে তার লেকচার হচ্ছে কয়টা থেকে কয়টা পর্যন্ত? 5টা থেকে 6টা পর্যন্ত। সো এই 6 PM হচ্ছে শেষ স্তর, টু 6
পিএম। আবার অনেক সময় কিন্তু আমরা ফ্রম ইউজ করতে পারবো, যেমন হচ্ছে আই ওয়ার্ক ফ্রম 9 to 5। 9 to 5 মানে আমি 5টা পর্যন্ত কাজ করি, 5টা পর্যন্ত। সো আই ওয়ার্ক ফ্রম 9 to 5 মানে হচ্ছে ফ্রম 9 মানে 9টা থেকে টু 5 5টা পর্যন্ত। সো আই ওয়ার্ক ফ্রম 9 to 5। এরপরে হচ্ছে 4 নম্বর পয়েন্ট দেখো, 4 নম্বর হচ্ছে 4 নম্বরও এন্ড পয়েন্ট, কিন্তু ম্যাক্সিমাম রেঞ্জ মানে সর্বোচ্চ তুমি মানে সর্বোচ্চ তুমি কি তুমি পারো, মানে কতক্ষণ পর্যন্ত তুমি পারবা বা কতজন পর্যন্ত তুমি পারবা, যেটাই বোঝাও না কেন, মানে ম্যাক্সিমাম রেঞ্জ সর্বোচ্চ। যেমন এক্সাম্পল দিলেই তোমরা বিষয়টা ক্লিয়ার হবা। উই ক্যান অ্যাকসেপ্ট 8 to 10 পিপল, মানে আমরা 8 থেকে 10 জন মানুষ আমরা গ্রহণ করতে পারবো। 8 থেকে 10 জন মানে সর্বোচ্চ 10 জন, সর্বোচ্চ ম্যাক্সিমাম রেঞ্জ এটা, 10-এর বেশি সম্ভব নয়। সো উই ক্যান অ্যাকসেপ্ট 8 to 10 পিপল। দ্য মিটিং উইল বি ফিনিশড ইন 5 to 10 মিনিটস, মানে 5 থেকে 10 মিনিটের মধ্যে মিটিং শেষ হবে। সো ম্যাক্সিমাম মানে 5 মিনিটের মধ্যেও শেষ হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে 10 মিনিট। এই 10 মিনিটের বেশি হবে না। 10 মিনিটের বেশি সময় মানে এখন থেকে আর 10 মিনিটের বেশি সময় কোনোভাবেই লাগবে না, 5 মিনিটের মধ্যেও শেষ হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে 10 মিনিটস। দ্য মিটিং উইল বি ফিনিশড ইন 5 to 10 মিনিটস। এই জন্য ম্যাক্সিমাম রেঞ্জ, এই জন্য টু, ম্যাক্সিমাম রেঞ্জের পূর্বে টু। ইট ক্যান টেক 2 to 3 উইকস টু রিভিউ করার জন্য 2 থেকে 3 সপ্তাহ লাগবে। 2 সপ্তাহ লাগতে পারে, কিন্তু ম্যাক্সিমাম 3 সপ্তাহ, তার বেশি নয়। এই জন্য 3 উইকস এর পূর্বে টু। ইট ক্যান টেক 2 to 3 উইকস টু রিভিউ, এটা। এখন পয়েন্ট নাম্বার 5 হচ্ছে পারপাস বোঝাতে, উদ্দেশ্য বোঝাতে, মানে ইন অর্ডার টু হচ্ছে ইন অর্ডার টু কারণে বা জন্যে, কি কারণে তুমি কোনো একটা কাজ করবা, কি জন্যে তুমি করবা। ইন অর্ডার টু মানে পারপাস, তোমার উদ্দেশ্যটা কি, কেন করবা। আই ওয়েন্ট টু দ্য স্টোর টু গেট মিল্ক, আমি স্টোরে দোকানে গিয়েছিলাম, কেন, উদ্দেশ্যটা কি, টু গেট মিল্ক। এখন এই গেট মিল্ক এইটার পূর্বে আমরা টু ইউজ করলাম আমাদের উদ্দেশ্য বোঝানোর জন্য, মানে ইন অর্ডার টু কারণে, কি কারণে আমরা গেলাম, কি উদ্দেশ্যে গেলাম, কি পারপাসে আমরা গেলাম। টু গেট মিল্ক মানে হচ্ছে উদ্দেশ্য বোঝানোর জন্য টু ইউজ করা যায়। কিন্তু প্রথম টু দেখো, এটা কিন্তু বোঝাইছে ডেস্টিনেশন। দেখো আই ওয়েন্ট টু দ্য স্টোর মানে আমি কোথায় গিয়েছিলাম, মানে স্টোরে গিয়েছিলাম, ডেস্টিনেশন। সো ডেস্টিনেশনের পূর্বে যেমন টু হবে, পারপাস বোঝাতেও টু হবে। সো ডেস্টিনেশন, পারপাস। আই ওয়েন্ট টু দ্য স্টোর টু গেট মিল্ক। হি বট এ কার টু ড্রাইভ টু ওয়ার্ক, মানে সে একটা গাড়ি কিনেছিল, কেন কিনেছিল, মানে গাড়িটা ড্রাইভ করে কাজে যাওয়ার জন্য, গাড়িটা চালিয়ে কাজে যাওয়ার জন্য সে গাড়িটা কিনেছিল। তাহলে তার গাড়ি কেনার উদ্দেশ্য কি, টু ড্রাইভ টু ওয়ার্ক মানে গাড়ি চালিয়ে কাজে যাওয়াটাই ছিল তার উদ্দেশ্য, এই জন্য সে গাড়ি কিনেছিল। হি বট এ কার টু ড্রাইভ টু ওয়ার্ক, টু ড্রাইভ মানে হচ্ছে এটা হচ্ছে কারণে বুঝাইছে যে কেন কিনছিল, টু ড্রাইভ চালানোর জন্য। এখন এখানে কিন্তু তুমি ফর ইউজ করতে পারবা, কিন্তু তুমি মনে রাখবা সবসময় টু এরপরে ভার্বের বেস ফর্ম হবে, এই জন্য টু ড্রাইভ হবে। কিন্তু ফর তুমি দিতে পারো, ফর ড্রাইভিং সেক্ষেত্রে দিতে হবে, মানে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু টু এরপরে ভার্বের সাথে আইএনজি হয় না, কারণ টু ইনফিনিটিভ হিসেবে কাজ করে ম্যাক্সিমাম টাইমে। হি বট এ কার ফর ড্রাইভিং, এটা দেখলেও কিন্তু তুমি মানে অবাক হওয়ার কিছু নাই, কিন্তু টু যদি ইউজ করো, টু ড্রাইভিং বলা যাবে না। হি বট এ কার ফর ড্রাইভিং, এটা হতে পারে। হি বট এ কার টু ড্রাইভ, এটা হতে পারে। নেক্সট এক্সাম্পল দেখো, শি গট এ পার্ট টাইম জব টু আর্ন সাম এক্সট্রা মানি, মানে সে একটা পার্ট টাইম জবের ব্যবস্থা কেন করছিল, অতিরিক্ত কিছু টাকা উপার্জন করার জন্য। এই অতিরিক্ত কিছু টাকা উপার্জনই ছিল তার উদ্দেশ্য, যেই কারণে সে একটা
পার্ট টাইম জব ম্যানেজ করছিল। সো শি গট এ পার্ট টাইম জব টু আর্ন সাম এক্সট্রা মানি। কেন সে মানে অতিরিক্ত একটা কাজ জোগাড় করেছিল? টু আর্ন সাম এক্সট্রা মানি, কিছু অতিরিক্ত টাকা উপার্জন করার জন্য, এটাই ছিল তার উদ্দেশ্য। টু আর্ন সাম এক্সট্রা মানি, এই জন্য এই উদ্দেশ্যের পূর্বে আমরা টু ইউজ করব প্রিপোজিশন, মানে পারপাস, এটাই ছিল তার উদ্দেশ্য। এখন দেখো যে তোমার হচ্ছে প্রিপোজিশন মানে টু এরপরে সবসময় কি হয়, মানে ভার্বের বেস ফর্ম হয়। এগুলো কিন্তু এই পারপাসের মধ্যে যতগুলো এক্সাম্পল দেখছো সেখানে কিন্তু তোমরা খেয়াল করছো বিষয়গুলো। টু ড্রাইভ, তারপর হচ্ছে টু আর্ন, এরকম আর কি। টু গেট মিল্ক, মানে টু এরপরে ভার্বের বেস ফর্মটা হয়, টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, এটা মনে রাখবা। আর প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। এটা হচ্ছে গ্রামারের একটা বেসিক রুলস। এখন এরপরে ইনফিনিটিভ বিষয়ক কিছু মানে ভার্ব আছে যেগুলোর পরে ইনফিনিটিভের পরে মানে টু ইনফিনিটিভ হিসেবে ইউজ করা হয় এবং সেই ক্ষেত্রে ভার্বের বেস ফর্মগুলো হয়। যেমন হচ্ছে টু সি দেখতে, টু গো যেতে, টু বাই কিনতে, টু টক কথা বলতে, এইভাবে কিন্তু ইউজগুলো হয়। যেমন আই ওয়েন্ট দেয়ার টু সি হার, আমি সেখানে গিয়েছিলাম তাকে দেখতে। টু সি, টু গো, এরকম। আই টুক এ বাস টু গো দেয়ার, আমি সেখানে যাওয়ার জন্য আমি বাসে উঠেছিলাম, বা এরকম কিছু একটা। টু বাই, আই সেভড সাম মানি টু বাই এ শার্ট, এরকম আর কি। টু সি, টু গো, টু বাই এবং টু টক, এই ভার্বগুলো ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা যায়। এবং এরপরে হচ্ছে কিছু এক্সপ্রেশনের ক্ষেত্রে, কিছু ইডিয়মস এর ক্ষেত্রে অথবা কিছু ভার্বাল ফ্রেজের ক্ষেত্রে আমরা টু ইউজ করতে পারি। যেমন হচ্ছে ফ্রম টাইম টু টাইম, মানে ফ্রম টাইম টু টাইম বলতে সাম টাইম বোঝায়, মাঝে মাঝে বোঝায়, ফ্রম টাইম টু টাইম। সো এরপরে হচ্ছে ফ্রম এ টু জেড, মানে হচ্ছে একদম আগাগোড়া পুরাটা সব, মানে তোমার হচ্ছে পুরা বিষয়ে কেউ একজন দক্ষ। ফ্রম এ টু জেড মানে ধরো যে ম্যাথ একজন খুব ভালো পারে, এখন ম্যাথের যে ধরো যে তুমি ক্লাস 9-এ পড়ো বা 10-এ পড়ো, এসএসসি পরীক্ষা দেবে, ম্যাথের যে সাবজেক্টটা তুমি এ টু জেড তুমি প্রচণ্ড দক্ষ, সব তুমি কমপ্লিট করছো, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে তুমি হচ্ছে ম্যাথে মানে পুরাটাই তুমি ম্যাথে দক্ষ, এ টু জেড। সেক্ষেত্রে আমরা বলতে পারবো, যদি এক্সাম্পল দিই ইংরেজিতে, তাহলে আমরা হয়তো বলতে পারি যে হি ইজ এক্সপার্ট ইন ম্যাথ ফ্রম এ টু জেড, এভাবে কিন্তু আমরা বলতে পারি। ফ্রম পার্সন টু পার্সন মানে হচ্ছে জনে জনে বোঝায়, পার্সন টু পার্সন। ফ্রম কান্ট্রি টু কান্ট্রি, সিটি টু সিটি, এইভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি। এই ক্ষেত্রেও কিন্তু টুগুলা ইউজ করা যায়। টু মানে হচ্ছে তখন প্রিপোজিশনটা ইউজ করা যায় এইভাবে। সো আমরা দেখলাম আজকের ভিডিওতে ডেস্টিনেশন হিসেবে, ডেস্টিনেশনের পূর্বে টু ইউজ করা যায়। রেসিপিয়েন্ট মানে হচ্ছে গ্রাহকের পূর্বে টু ইউজ করা যায়। ইন্ড পয়েন্ট সময়ের ক্ষেত্রে, ইন্ড পয়েন্ট ম্যাক্সিমাম টাইম, কোন টাইমের মধ্যে কোনো একটা কাজ হবে এরকম বোঝাতে আমরা টু ইউজ করব। এবং এন্ড পয়েন্ট ম্যাক্সিমাম রেঞ্জ বোঝাতে, ম্যাক্সিমাম হচ্ছে ধারণ ক্ষমতা বোঝাতে, সর্বোচ্চ লেভেল বোঝাতে আমরা টু ইউজ করতে পারি। হতে পারে সেটা পার্সন, হতে পারে সেটা তোমার হচ্ছে এরকম আর কি। যাই হোক, পারপাস উদ্দেশ্য বোঝাতে আমরা টু ইউজ করি, যে উদ্দেশ্যটা তোমার কি, সেই উদ্দেশ্যের পূর্বে আমরা টু ইউজ করতে পারি। এইভাবে আমরা প্রিপোজিশন টুটা আমরা ইউজ করব। এবং এই বিষয়গুলো যদি তুমি ভালোভাবে আয়ত্ত করো এবং ভিডিওটা তোমরা হচ্ছে খাতায় নোট করে যদি রাখো, বারবার যদি দেখো এই টু প্রিপোজিশন আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি। টুর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ভুল হয়, কারণ এটা কনফিউজিং। তোমরা এটা যদি প্র্যাকটিস করো আমার এই ভিডিওটা, তাহলে আমি আশা করি যে তোমার হচ্ছে টু জনিত যত গ্রামাটিক্যাল যত এরর আসবে তোমাদের, তোমরা ম্যাক্সিমাম কাভার করতে পারবা, আমার বিশ্বাস। আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।